গ্রামে একটা প্রবাদ আছে, সাত বাচ্চার মা ড্যাশ চেনে না। এই ড্যাশে কি বসবে আপনারা জ্ঞানী গুণীরা নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি এটা বলতে পারছি না, কমিউনিটি গাইডলাইন এবং বিভিন্ন শ্রেণীর মানুষ হয়তো ভিডিওটা দেখতে পারেন, এই কারণে এই শব্দটা মুখে আনা গেল না। তাই আমি একটু রেখে ঢেকেই কথাটা বললাম। কেন বললাম? গত রাত থেকে সোশ্যাল মিডিয়া জুড়ে একটি আলোচনা বারবার ঘুরে ফিরে আসছে। সেটি হচ্ছে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পিতা বিল্লাল হোসেন তার ছেলের মন্ত্রণালয়ে ঠিকাদারি করার জন্য একটা ঠিকাদারি লাইসেন্স নিয়েছেন। বিষয়টি সামনে নিয়ে এসেছেন সাংবাদিক জুলকার নাইন শায়ের। জুলকার নাইন শায়ের নাকি গত রাতে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে ফোন করেছিলেন যে তার পিতা এরকম একটা ঠিকাদারি লাইসেন্স নিয়েছে সংশ্লিষ্ট জেলা থেকে তার মন্ত্রণালয়ে কাজ করার জন্য। এ বিষয়ে তার মন্তব্য কি বা বক্তব্য কি? উত্তরে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছিল বিষয়টি তার জানা নেই, পিতার সাথে কথা বলে সে এটা জানাতে পারবে। তারপরে পিতার সাথে কথা বলে সে জানিয়েছে যে হ্যাঁ, ঘটনা সত্য, তবে এই লাইসেন্সে কোনো কাজ হয়নি। জনৈক কোনো ব্যক্তি তার পিতাকে প্রলুব্ধ করেছে যে এই ধরনের একটা লাইসেন্স নিয়ে আমাকে দেন, আমি এখানে ব্যবসা করব। সজীব ভুঁইয়া তারপরে ফেসবুক স্ট্যাটাসে যা লিখেছে তার সারমর্ম এইরকমই যে বাংলাদেশের যে কোনো নাগরিকই ব্যবসার জন্য ঠিকাদারি লাইসেন্স যে কোথাও থেকে নিতে পারে, এটা তার নাগরিক অধিকার। তবে তার পিতা তারই মন্ত্রণালয়ের যে ঠিকাদারি লাইসেন্স নিয়েছেন এটা তার ঠিক হয়নি, তার পিতা এটা জানতেন না, এটা প্রত্যক্ষভাবে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের মধ্যে পড়ে, বিষয়টি তার পিতার জানা ছিল না। হতে পারে বিষয়টি তার পিতার জানা ছিল না, কিন্তু তার পিতার এইটা ঠিক জানা ছিল যে ছেলে যে মন্ত্রণালয়ে আছে সেই জায়গারই ঠিকাদারি লাইসেন্স নিতে হবে, তাহলে কাজ করে সুবিধা হবে বা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা এখানে পাওয়া যাবে। এই বিষয়টা কিন্তু তার স্কুল শিক্ষক পিতা ঠিকই বুঝতে পেরেছিলেন। তার পিতা এতদিন, যখন তার যৌবনকাল ছিল, যখন তার আরো বেশি শ্রম দেওয়ার মতো ক্ষমতা ছিল, তখন কিন্তু ব্যবসার জন্য কোনো লাইসেন্স নেননি। লাইসেন্স নিলেন কখন? ছেলে যখন উপদেষ্টা হলো এবং ছেলের মন্ত্রণালয়ের ঠিকাদারি লাইসেন্স নিলেন। এই বিষয়টা তো স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে বাপের এই জায়গাটা মাথাটা ঠিকই কাজ করেছে, কিন্তু বাপের মাথাটা ওই জায়গায় কাজ করে নাই যে আমার ছেলে এই মন্ত্রণালয়ে আছে, আমি যদি এখানকার ঠিকাদারি নিই তাহলে বিষয়টা মানুষ কিভাবে দেখবে। ওই জন্যই বলে যে সাত বাচ্চার মা ড্যাশ চেনে না। উনি এইটা বোঝেন নাই, ওইটা ঠিকই বুঝেছেন।